নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ দিয়ে আপনাদের সবাইকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে স্পেশাল মশলা দিয়ে স্পেশাল মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা শুকনো উপকরণ নিয়েছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, একটা তেজপাতা, কয়েকটা গরম মশলা যেখানে আছে দারচিনি, লবঙ্গ, জয়ত্রী আর এলাচ। এখানে আছে কিছুটা আলমন্ড, এখানে আছে কিছুটা এই যে কিশমিশ, আর আছে জায়ফল, আর আছে চালমগজ। প্রথমে এটা আমি ভালো করে কড়াইতে ভেজে নেব। ভাজার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে ভেজে নিচ্ছি মশলাটা, এই মশলাতেই কিন্তু মাটনটা রান্না হবে। এক্সট্রা আর কোনো মশলা আমি ব্যবহার করবো না, হলুদ আর নুন ছাড়া। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে 3টে শুকনো লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন একটু জল দিয়ে। এটা আমি একটু জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে কীভাবে মাটনটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। এখন কিন্তু বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে কিন্তু আপনারা প্রত্যেকের ঘরে কম বেশি মাটন রান্না করে থাকেন। আর এরকমভাবে একবার মাটন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এরকম মাটন রান্না করে খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। ভাজাটা হয়ে গেছে, ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। মাটনটা রান্না করার জন্য এই যে আগে কিন্তু প্রেশারে একটু আমি সিটি দিয়ে নেব। আর কি কি উপকরণ মিশিয়ে আমি মাটনটা প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ধুয়ে রাখা মাটন। এখানে 800 গ্রাম মাটন আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এখন একটু দিলাম, পরে লাগলে দেব। দিয়ে দেব এই যে সর্ষের তেল। সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু আমি মাটনটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। কারণ মাটন কিন্তু রান্না করার সাথে সাথে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে, আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন আমি ঢাকনাটা লাগিয়ে হালকা আঁচে 4টে সিটি দিয়ে নেব। ফাইনালি মাটনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। আপনারা শুধু ঘি দিয়েও কিন্তু বা বাটার দিয়েও কিন্তু এটা করতে পারেন, তবে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি দুটো মিশিয়ে করলাম। ঘিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতো। পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু মাটনটা সিদ্ধ করার সময় আমি ওখানে 1/2 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। এখানে নুন আর হলুদটা বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে মশলা এখন দেবো, সেই কারণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবার একটু লবণ। দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট, ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে ছোটো একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ব্যালেন্সটা ভীষণ ভালো লাগবে মাটনের। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে যে মশলাগুলো, গোটা মশলাগুলো আমি ভেজে এই যে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মানে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব এটাও।
মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি হাই আছে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে মাটন। এই যে মাটন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, ঢেলে দিচ্ছি এখন ডাইরেক্ট কড়াইতে। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি রান্না করে নেব। হাই আছে কিন্তু আমি রান্না করে নেব এটা। এখানে কোনো জল ব্যবহার করবো না, কারণ মাটনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই কারণে কিন্তু হাই আছে অনবরত নেড়ে মাটনটা রান্না করে নিচ্ছি। মাটনটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম পোলাওর সাথে গরম গরম মাটন সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।